আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। আজ আপনাদেরকে ঈদ স্পেশাল একদম লাঞ্চের রেসিপি তৈরি করে দেখাবো। আজ বানাচ্ছি বিফ দম বিরিয়ানি। চলুন বাসমতি চাল দিয়ে কিভাবে ঝুরঝুরা আর বাসমতি চালটা একদম আস্ত রেখে এই বিরিয়ানিটা তৈরি করা যায় ঝটপট দেখে নেই। প্রথমেই একটা কড়াইতে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো 2 চামচ লবণ। পেঁয়াজটা হালকা একটু নরম করে ভেজে নিব, আর আমি হাই ফ্লেমেই রান্না করব। এরপর এতে আমি 1.5 কেজি গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর মাংসগুলোর সাইজটা মিডিয়াম করে কাটা রয়েছে। এখানে হাড্ডি চর্বি সব ধরনের মাংসই রয়েছে। আমি আরও হাফ কাপ তেল দিয়ে দিলাম। মাংসটা 1 মিনিটের মতন তেলে একটু ভেজে নিয়েছি। এরপরেতে হাফ কাপ পেঁয়াজ বাটা, 1/3 কাপ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিব। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক দিবেন আর ফলো করবেন। আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে 2 চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম। এখন আবারও একটু মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু হাই ফ্লেমেই রান্না করছি। দেখুন মাংস থেকে কিন্তু অলরেডি পানিটা বের হয়ে এসেছে। এবার এতে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 7টা এলাচ আর 4 টুকরা দারচিনি। এখন আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করছি হাফ কাপ টমেটো পিউরি, 5 চামচ চিনি। তবে মিষ্টির স্বাদ নিজেদের ইচ্ছে মতো অ্যাড করে নেবেন। আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 8টা লবঙ্গ আর 10-12টা কাবাব চিনি। আমার একটু কাশি হয়েছে, এর জন্য ভয়েসটা একটু ভিন্ন লাগছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আমি হাফ কাপের মেজারমেন্ট কাপটা দিয়ে 2বার এতে 1 কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে টক দই থাকলে আপনারা মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইটাও দিতে পারেন। আমি মিষ্টি দইটা দিয়েও ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পর 3 মিনিটের মতন আমি এভাবেই রান্না করে নেব, আর কোনো মশলা অ্যাড করব না। 3 মিনিট পর এতে আমি লাস্ট উপকরণটা দিয়ে দিব। আমি হাই ফ্লেমে এটা ভালো মতো নেড়ে এভাবে রান্না করে নিচ্ছি। ভিউয়ার্স, 3 মিনিট হয়ে গেছে। সব শেষে এতে আমি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা অ্যাড করে নিলাম। এখন আবারও একটু নেড়ে এটা আমি ঢাকনা দিয়ে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে অবশ্যই একটু নেড়ে দিতে হবে। ভিউয়ার্স, আমি ঢাকনাটা সবশেষে তুলে নিচ্ছি। দেখুন যে পানিটা দিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে। এখন ওই সামান্য পানির সাথে এটাকে ভালো করে 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নিতে হবে, একদম ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। যখন এটা থেকে ভাজা একটা স্মেল আসবে আর ভালো করে কষানো হয়ে যাবে, তখনই এটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ভিউয়ার্স, আমি এটাকে একদম ভাজা ভাজা করে এটাকে ভেজে নিয়েছি। দেখুন তেলটা একদমই ছাড়া ছাড়া হয়ে গেছে মশলা থেকে, ভালো করে সুন্দর একটা ঘেরানো আসছে। এখন এটাতে আমি পানি দিয়ে এটা প্রেসার কুকারে দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটায় গরম পানিও ইউজ করতে পারেন। আমার এই গরু মাংসটা একটু নরম প্রকৃতির, এর জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তবে আপনাদের গরু মাংস যদি একটু শক্ত ধরনের হয় তাহলে কিন্তু 3 কাপ পানি দিতে হবে। এবার এতে আমি দিয়ে দেব 2টা আলু বোখরা। আলু বোখরাটা দিয়ে এটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিব। আলু বোখরাটা দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পর এটা আমি 2 থেকে 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এটা বন্ধ করে আবারও অন্য একটা পাত্রে ঢেলে নেব। 3টা সিটি দিলেই কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, কারণ এই মাংসটা বেশি একটা শক্ত না। এদিকে আমি ফরচুনের বাসমতি চাল নিয়েছি। এখান থেকে 900 গ্রাম পর্যন্ত বাসমতি রাইস আমি নিয়ে নিচ্ছি। এই রাইসটা আমি ভালো করে 3বার ধুয়ে নিব, তারপরে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো।
আমি এখানে 900 গ্রাম চাল নিয়ে নিচ্ছি 1.5 কেজি মাংসের জন্য। এখন ভালো করে 3বার এটাকে ধুয়ে নিচ্ছি। এরপর আমি ফুটন্ত গরম পানিতে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি লবণ দিয়েছি। আর 4টা এলাচ 2টা স্টার অ্যানাইস দিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য। আধা ঘন্টা পরে কিন্তু আমি চালটা সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, চালটা সিদ্ধ হতে বেশি একটা টাইম লাগবে না। জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু চালটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন চালটা এভাবে বড় বড় হয়ে গেছে আর এটা 80% সিদ্ধ হয়ে যাবে, তখনই চুলাটা অফ করে ভালোভাবে ঝরিয়ে চালটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আর আমি পুরো পানিটা ফেলে দিইনি, হাফ কাপ পানি রেখে দিয়েছিলাম, মানে ভাতের মার আমি হাফ কাপ রেখে দিয়েছি। তার সাথে 3 থেকে 4 ফোঁটা ফুড কালার মিশিয়ে নিলাম। এটা আমি বিরিয়ানিতে ইউজ করব কালার আনার জন্য। এখন আমি চুলায় একটা দস্তার চিতার খোলা দিয়ে দিয়েছি। চিতা পিঠার খোলা, এর উপরে একটা সসপ্যান দিয়ে দিলাম। আর এখানে আমি কাজু বাদাম কিশমিশ ঘিয়ের সাথে ভেজে আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। প্রথমে আমি অ্যাসেম্বল করার জন্য নিচে মাংস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাংসটা প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। তারপরে আমি পানিটা ছেঁকে নেওয়ার পর রাইসটা এর উপরে দিয়ে দিব। পানিটা ছেঁকে নেওয়ার পর রাইসটি কিন্তু আমি ভালো করে ঝরিয়ে তারপরে একদম ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করে নিলে রাইসটি কিন্তু একদম আস্ত থাকবে, ভেঙে যাবে না। রাইসটা একদম ঠান্ডা করার পরই কিন্তু আপনারা অ্যাসেম্বল করবেন বা দমে দিবেন। এরপর আমি এখানে আলু ভেজে রেখেছিলাম, সেই আলুটা সেট করে নিলাম। ওপর থেকে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আলুটা আমি আলাদা তেলে ভেজে নিয়েছিলাম। এরপরে বেরেস্তা দেওয়ার পর আমি এখানে বাদাম আর কিশমিশ, তারপর উপরে ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি যে ভাতের মাড় সিদ্ধ করার পর এক্সট্রা পানিটা রেখে দিয়েছিলাম ফুড কালার মিক্স করে, সেটা দিয়ে দিচ্ছি অল্প করে। অর্ধেকটা এখন দিয়ে দেবো আর অর্ধেকটা লাস্টে দিয়ে দিব। এখন এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ, তার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আবারও ওপর দিয়ে আমি পুরো ভাতটা দিয়ে দিচ্ছি। ভালো করে সেট করে নেব হাত দিয়ে। তারপর আবারও ফুড কালারের এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে লিকুইড দুধ দিয়ে দিব। বাদাম আর কিশমিশ আর ঘি দিয়ে দিব। ঘি আর বাদামটা আমি ভেজে দেখালাম না, আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর আমি রেস্ট অফ দ্য মাংস আর ঝোলটা দিয়ে দিব। ওপর দিয়ে আবারও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন একটা খুন্তির নিচের অংশ দিয়ে এভাবে একটু ফাঁকা করে দিব, যাতে দমটা ভালোভাবে এটার মধ্যে ঢুকতে পারে। এরপরে ওপর থেকে আমি একটু গোলাপ জল দিয়ে দেব। আপনারা চাইলে কেওড়া জলও এতে দিতে পারেন। 2 থেকে 1 চামচের মতন গোলাপ জলটা দিয়ে দিবেন, তবে বেশি দিবেন না, তাহলে কিন্তু আবার তিতো লাগবে। এখন ঢাকনা দিয়ে এটা দমে রাখবো। এবার ঢাকনার এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। প্রথমে 10 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে দমে রাখবো। 10 মিনিট পরে আঁচটা কমিয়ে একদম লো করে দিয়ে 15 মিনিটের জন্য দমে রাখবো। মোট 25 মিনিটের জন্য এটাকে দমে রাখতে হবে। ভিউয়ার্স, 25 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। দেখুন আমার দম বিরিয়ানি একদম রেডি। আপনাদেরকে একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। সো আপনারাও বাসায় তৈরি করে নিন আর আমাদেরকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। দেখুন এটা কিন্তু পারফেক্টলি ঝুরঝুরাও হয়েছে, একদমই ভেঙে যায়নি। প্রত্যেকটা রাইস কিন্তু গোটা গোটা রয়েছে। আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ঝটপট। আজ আসি, আল্লাহ হাফেজ।